আসছে কিভাবে আজকে এখানে আসলেন, কি তাদের কাজ ছিল, অতীতে তারা কি করেছে, বর্তমানে তারা কি করছেন, বর্তমানে কে কার খবর রাখছেন, এই বিষয়গুলো যারা আমার সাথে আসছেন তারা হয়তো জানেন না, তাদের বয়স অনেক কম। যারা সভাপতি উপস্থিত, উপজেলা সব ডিপার্টমেন্ট, সকল ডিপার্টমেন্টের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আমার সহযোদ্ধা, মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, মহান স্বাধীনতা দিবসে আজকে উপজেলা প্রশাসনের যিনি আজকে সভাপতিত্ব করছেন তাকে আমার ব্যক্তিগত এবং অগণিত দীর্ঘ 16 বছর যারা রাস্তায় থেকে আপনাদের সবাই অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, সেই প্রিয় নেতা যিনি 1971 সালে 25শে মার্চ কালো রাত্রিতে বাংলাদেশের নিরীহ মানুষের উপর সার্চলাইট নামে আখ্যায়িত করে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছে। তখন আমি বিশ্ববিদ্যালয়ের তরুণ জীবন, আমি ইকবাল আলীর ছাত্র, তখন একটি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় বন্ধু, রোজার মাস একটু পরে আজান হল, সবাই পবিত্র দিনে পবিত্রতার সহিত আজকে দিনটা পালন করতে চায়। মনোমানের থাকবে, মত পার্থক্য থাকবে, আমার মতের সাথে আপনি আমার সাথে আপনার মত পার্থক্য থাকবে, মত মানন্য থাকবে, কিন্তু আমার অধিকার, আমার ন্যায্য কথা বলার অধিকারটুকু যারা বঞ্চিত করেছে তাদের সমালোচনা করা উচিত বলে আমি। তাই 1971 সালে সেদিন আমরা যারা তরুণ, আমার নেতা আসামাদুরব এখন মৃত্যু পথে যাচ্ছে। আমি 22 তারিখের সন্ধ্যায় একটা মিটিং শেষে যখন উত্তরা তার সাথে সাক্ষাৎ, তার হাতের উপর আমি চৌমনি কলেজে জিএস নির্বাচন করছি, চোখের দুটো পানি। আজকে অনেকে অনেক দুঃখের কথা বলতে পারতেন, রুল আমিন ভুঁইয়ার কথা বলতে পারতেন, যারা তাদের সহচর ছিলেন, ক্যাসার পাড় থেকে শুরু করে কাশীপুর থেকে শুরু করে যারা অস্ত্র সহযুদ্ধ করেছিলেন, আপনাদের হাতে যারা ইন্তেকাল করেছে, সাদার বরণ করেছে, তাদের অনেক কথা বলার সুযোগ ছিল, কিন্তু একজন বেশি বলে ফেললে আরেকজন হয়তো তার অন্তরে আসল কথাটুকু বলার সৌভাগ্য হয়। তাই আমি আসামাদুরকে পা ধরে সালাম করে বলেছিলাম, ভাই, যখন আপনি ছাত্রলীগের সভাপতি, চৌমনি কলেজের ভিপি, তখন আমরা ফার্স্ট ইয়ারে মাত্র ভর্তি হয়েছি বেগমগঞ্জ বিশ্ববিদ্যালয়ে। আমি যখন ছাত্র তখন আপনার অনুসারী ছিল। আজকে আপনার বৃদ্ধ বয়সে যখন বটতলায় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, সেদিন এই বাংলার বুকে 5.5 কোটি মানুষ, 6 কোটি মানুষ যে নামে ডাকেন, সবাই একসাথে আসামাদুরব আপনার কথা বলেছিল যে আপনি মহান পুরুষ, আপনি বাংলাদেশে বাঙালির মহান নেতা। তাই আজকে আপনি চলে যাবেন, কেউই থাকবেন। আমরা এখানে যারা সামনে আছে, আমরা তো আর নাই। আমার সামনে আমার ভাই যারা আছেন অস্ত্র হাতে, কিসের অস্ত্র? স্ট্যান্ডার, কোনো মতে গুলি ছোড়া যেত, ম্যাগজিন থেকে সে ম্যাগজিনে উল্টা গুলি ছুটত, এসব ইতিহাস তো আমাদের মনে আছে। সেখানে আমি মনে করি আসামাদুরবের সে উক্তি, আজকে ওনাকে সালাম করে বলেছি, জীবন সবাই শেষ, সবাই মৃত্যুবরণ করতে হবে, থাকবে পৃথিবী, থাকবে আল্লাহ রসুল, থাকবে ঘর, সব কিছুই থাকবে না, শুধু আত্মকলহ। যখন চলে যাব তখন আপনি আমার কোনো সম্পর্ক থাকবে, শুধু মনে থাকবে আজকে 26শে মার্চ এই সেনবাগ উপজেলার এই পবিত্র মসজিদের এই অডিটোরিয়ামে এই উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমার মুক্তিযোদ্ধা ভাইদেরকে প্রতি বছর ডিসেম্বর এবং মার্চ মাসে স্মরণ করাটাই চিরস্মরণীয় থাকবে। যতদিন পৃথিবী থাকবে, যতদিন সেনবাগ উপজেলা থাকবে, ততদিনে এই নামগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসামাদুরব আপনার নাম ইতিহাস, যতদিন থাকবে ততদিন আপনার নাম লেখা থাকবে। আপনারা মনে করেন যে আব্দুল কুদ্দুস মাখন আমার সাথে সহমত ছিলেন,
কিন্তু এই মুখ মাখনের পা ধরে আমি সালাম করতাম। রামন্দি মজুমদার আমার শিক্ষক, এখনো বেঁচে আছে, আওয়ামী লীগের সাংস্কৃতিক জোটের সভাপতি। আমি যখন বর্তমানে তাকে পা ধরে সালাম দিই, তখন আমার নেতারা বলতো ব্যাপারটা কি, ব্যাপারটা এইটুকু। উনি আমার শিক্ষক, উনি অন্য মতের হতে পারে, ভিন্ন মতের হতে পারে, কিন্তু এখানে আমরা ভিন্ন মতের হতে পারি, কিন্তু মতের বিরোধিতা কেন করি? যারা আমার জন্মকে স্বীকার করে, যারা আমার যুদ্ধকে স্বীকার করে, যারা আমার অবদানকে স্বীকার করে, যারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে, তারাই যদি আজকে মুক্তিযোদ্ধাদের মাথার উপরে রেখে আবার কথা বলতে চায়, তখন এর আগে আমরা ভুলে যাই, তখনই বিচারটি কথা মুখ দিয়ে বাইর হয়, এটা অন্যায় বলে আমি বলি। তাই সকল মুক্তিযোদ্ধারা আপনারা শপথ, কে কি বলবো কিছু আসে না। তাই 26শে মার্চ আমার নেতা শহীদ জিয়াউর রহমান, আমি যখন হলের ছাত্র 327 নম্বর রুমে এক রুমে একা থাকতাম, সেদিন আমরা 14 জন বসেছিলাম গাদাগাদি করে যে শেখ মুজিবুর রহমান সাহেব থেকে কি বার্তা আসে। সেদিন একটি লোক ছিল আমাদের খুবই কাছে, গাজীপুরে সেই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল। তখন তাকে জিজ্ঞাসা করলাম, টেলিফোন তোরে নাই ভাই, এখন তো ওয়্যারলেস টেলিফোনে নাই, একটা বার্তা তাজউদ্দিন থেকে নেওয়া যায় কিনা, বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে। প্রিয় ভাইয়েরা, তখনই ভোরবেলায় জিয়াউর রহমানের কণ্ঠে এই দেশের স্বাধীনতার ঘোষণা হলো। কে কি করলো কিছু আসে যায় না। জিয়া এমন এক ব্যক্তি, যে ব্যক্তি 27 তারিখে আবার গভীর রাতে অন বিহাফ অফ কথাটা বলা স্বীকার করেছে। সে কারণে আজকে মুক্তিযুদ্ধ ভাইরা আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, মতের পার্থক্য, কিন্তু আমরা মুক্তিযোদ্ধা। তাই প্রশাসনের কাছে বিনম্র থাকবো। আপনাদের নিয়ে অনেক কথা হয়, অনেকে আমাকে অপছন্দ করতে পারে, আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমার সহকর্মীরা আমাকে অপছন্দ করে, কিন্তু একটি লোক যাকে আমি স্মরণ করব, সাদেক হোসেন খোকা, যার নেতৃত্বে ঢাকার বিভাগ থেকে শুরু করে সে নারায়ণগঞ্জের আজকে চিটাং রোড পর্যন্ত তার নেতৃত্বে আমরা যে কাজগুলো করেছি, আজকে সেই সাদেক হোসেন খোকার কথা মনে করে দিতে চাই। এই জন্য আজকে ঢাকা শহরে আমরা যারা একত্রে যুদ্ধ করেছিলাম, সেদিন দেখেছি এখনো আমরা যে মতেই থাকি, একই টেবিলে বসি, একই সাথে কোলাকুলি করি। মুক্তিযুদ্ধের দিন 16ই ডিসেম্বরের দিন কোলাকুলি করে একই পরিবারের বাসায় যায়, কিন্তু অনেকে বলে কেন যান, কেন শব্দের উত্তর দেয়, তারা হলো মুক্তিযোদ্ধা। তা আজকে আমি প্রশাসনকে অনুরোধ করব, অনেকে আপনাদের অনেক কথা বলতে পারে, যেহেতু এখানে 5 বার পর পর একবারও হারিনি, আমি কাউরে তো স্মারক করবো না। আমার নসিব যদি থাকে, আমার মুক্তিযোদ্ধা ভাইদের যদি নসিব আরো 100 বছর বাঁচার থাকে, কেউ রুখতে পারে, রোখার দরকার নেই। আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে, আমার নাম ব্যবহার করে আপনাকে অমুক কথা বলেছি, আপনাকে ট্রান্সফার করেছি, আমি কিছুই না, এইসব বিষয়ে আমার কোনো অবস্থান। তবে একজন সামাজিক কর্মী হিসাবে এই সেনবাগের আমি 1 নম্বর ভোটার। আপনাদের মতো আমার অধিকার আছে, কিন্তু 16 বছর এই অধিকার আদায় করতে কোনোদিন এখানে আসে আমার বন্ধু তাহের, আমার কোনোদিন আবদারও করি নেই, প্রয়োজনীয় তো। তাই প্রশাসন বিভ্রান্ত হবে, দয়া করে কারো কথায় বিভাজন আমাদের মধ্যে তৈরি করে আসল শক্তি যারা এই ইউনুস সরকারের বিরোধিতা করে তাদেরকে সুযোগ করে। এটাই সবচেয়ে আজকে 26 তারিখে আমাদের শপথ। এই সরকার আপনার আমার সরকার না, ব্যক্তিগত সরকার না, এই সরকার মুক্ত খোকন এবং তারেক রহমানের নেতৃত্বে 16 বছর যে আন্দোলনের সফল, সেই সরকার হল ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার। এই সরকারকে আজকে অস্থিতিশীল করার জন্য আপনাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে অমুকে ট্রান্সফার করেছে। আমি যদি কিছু শুনি, আমি প্রধান যিনি এখানে সিনেমার তাকে অস্বীকার করতে প্রথম আমি ওনাকে জানাই পিছনে দেখুন। তাই কেউ যদি উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা যারা আছেন, দেখুন দুঃখ, আজকে যদি 80 বছরে সবাই 80-82, একটা মুক্তিযোদ্ধা যদি ভোরবেলায় 2 নম্বর কেশাপাড়িয়ানের গহীন গ্রামে অসুস্থ হয়ে পড়ে রাত্রি 3টার সময়, হাসপাতালে যদি আসে দেখে ইমার্জেন্সি বন্ধ, তালা, হাসপাতালে যদি আসে দেখে একটা ডাক্তার নাই, প্রতিবাদ করবে? অবশ্যই আপনাকে প্রতিবাদ করতে হবে। এগুলো কে দেখবে? ইউনো, ওসি,
এসিলেন না ডাক্তার সাহেব। তাই এই নিয়ে যদি কোনো কথা বলা হয় তখনই বলা হয় বিভ্রান্তি ছড়া হয় এমপি সাহেব আমাকে দেখতে পান। এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হতে হবে, কারণ আসন্ন নির্বাচন সামনে। বাংলাদেশে একটা জনপ্রতিনিধি অচিরেই হবে, ইনশাল্লাহ অচিরে হবে। ডক্টর প্রফেসর ইউনূস শপথ নেয় সারা জীবন ক্ষমতায় থাকার জন্য। প্রফেসর ইউনূস অঙ্গীকারবদ্ধ দেশে আমার ভোট আমি দিব, দিনের ভোট তিনি দিব, মৃত ব্যক্তির ভোট নয়, জীবিত ব্যক্তির ভোট, ভাই ভাইয়ের ভোট না, 14 সালের অনির্বাচিত সরকার নয়, 2018 সালে রাতের দিনের ভোট রাতে নয়, এমন একটি নির্বাচন উপহার দিবেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, যে নির্বাচনের মধ্যে দিয়ে আপনারাও যারা সরকারি কর্মকর্তা যারা বিসিএস পরীক্ষা দিয়ে আজকের এখানে হয়েছে, বিসিএস পরীক্ষা দিয়ে আপনারা কিন্তু পান আমার আপনার এই গরিবের মানুষের ট্যাক্সের পয়সায় ভাতা, সেই ভাতা দিয়ে আপনারাই আল্লাহর নামে শুরু করেন সরকারি বেতন, সরকারি গাড়ি। তা আপনাদের হারাবার কিছু নাই, আপনারা দেশের জন্য দশের জন্য। আজকে এক সুপ্রিম কোর্টের বিচারপতি আমাকে ফোন দিলেন পায়ে ধরে সালাম দেওয়ার জন্য, আজকে অ্যাপিলেট ডিভিশনের জজ হয়েছে, আমি তাকে বাচ্চা হিসেবে দেখেছি। এটাই তো মানুষের। দয়া করে বিভাজন তৈরি করেন না মুক্তিযুদ্ধের দেখুন, আপনার ভাই ভাই আমরা একে আপন, কে কোন মতে থাকেন থাকেন না, কিন্তু অবৈধ কাজে অসাংবিধানিক কাজে কে লিপ্ত থাকলে আইন আছে, আইন তার নিজস্ব বিবেচনা। গতকালকে শুনলাম একজনকে ফাঁসাইয়া দেওয়ার জন্য তার বাড়ির সামনে রাতের অন্ধকারে অস্ত্র রেখে দিল কবরস্থান। প্রিয় বন্ধুগণ, মনে কষ্ট নেবেন না, অনেক সুযোগ পেয়েছি আজকে একটি কথা বলার জন্য। আমার এই বয়সে আমার 73 বছর ডিসেম্বরে শেষ হয়ে যাবে, আমার হারাবার আর কিছু। একটা লোককে ফাঁসাবার জন্য রাতের অন্ধকারে, যেটা একটু আগে আমাকে ওসি মহোদয় আমাকে ভিডিও দেখিয়েছে, মাস্ক বেঁধে পুরা মাথা ঢেকে ওই অস্ত্রটা ওই বাড়ির সামনে, ওই অস্ত্র বিএমপি করে ওই লোক ওর কবরস্থানে দেবে। তার 1 ঘন্টা পরে সেই বাড়িতে পুলিশ ঘর তাল্লাশি করলো, কিছুই করলো না। দেরি হোক, ধৈর্য হোক, এই পুলিশের সেনাবাহিনীর ধৈর্য হোক। আবিষ্কার হয়েছে কারা এই অস্ত্র জমা দিয়েছে, এই অস্ত্র কে ফেলে গিয়েছে, কাকে ফাটানোর জন্য সে অস্ত্র উদ্ঘাটন হয়েছে, আসামি উদ্ধার হয়েছে। এটাতে যদি কেউ রাজনৈতিক দলের মধ্যে অন্তর্ভুক্ত করে আবারও এই দেশে অস্ত্রের ব্যবসা করার সুযোগ দেন, আমরা মুক্তিযোদ্ধারা কখনো কালো গ্রহণ করব। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি একটি দলের কনিষ্ঠ কর্মী হতে পারি, কিন্তু আমি দলের বহু গুরুত্বপূর্ণ পদে ছিলাম, এখনো আছি। আমি কথা দিলাম এই সেনবাগের 300 উপরে মুক্তিযোদ্ধা জীবিত আছে। আপনাদের সাথে আমার কোনো বৈষম্য হবে না, আপনাদের সাথে আমার কোনো কথা কাটাকাটি হবে না। আপনারা আপনাদের মন মতো চলবেন। আগামী 16 ডিসেম্বর যদি বেঁচে যায় ইনশাল্লাহ দেখা হবে, এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে 1 লক্ষ টাকা আগামী প্রশাসনকে আমি দিয়ে যাবো। আগামী বিজয় দিবস যেন সুন্দর করে অনুষ্ঠান করতে পারে। সবাইকে ধন্যবাদ।